ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলো, সিম, শীতের সবজি তো অনেক কিছুই হলো রেসিপি। আর চলো যাই বন্ধুরা, তোমাদের দেখাবো দারুণ এক শুক্তোর রেসিপি। তোমরা তো দেখেই বুঝে গেছো প্লেটের সবজিগুলো দেখে আজকে দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি করব। তাহলে দেরি করছো কেন? পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথমে যে সবজিগুলো নিয়েছি সবকটাই কিন্তু শুক্তোর সবজি। আমি ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কাঁচকলাটা কিন্তু আলাদা করে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এতে কাঁচকলার কষটা চলে যাবে। আর এই যে শুক্তোর বড়িটা হচ্ছে মেন, শুক্তো ছাড়া বড়ি ছাড়া শুক্তো একদম পুরোপুরি অসম্পূর্ণ। তাই সমস্ত সবজিগুলো আমি কিন্তু লবণ মেখে রেখেছিলাম। আর দেখো, উচ্ছেগুলো এবার লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো তো লাল করে ভেজে তুলে নিলাম, এবার উচ্ছেগুলোও আমি কড়া কড়া করে ভালো করে ভেজে তুলে রাখলাম। সমস্ত সবজি অবশ্য ভেজে নেব। আজকে সমস্ত সবজি এক এক করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচকলা, কাঁচকলাটাও লাল করে ভেজে তুলে নিলাম। এইবার দেবো আলু, আলুটাও আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে লাল করে ভেজে তুলে নিলাম। এইবার হচ্ছে বেগুন। পরপর করে সমস্ত শুক্তো সবজিগুলো একটা একটা করে সব ভেজে একটা প্লেটের মধ্যে রেডি করে নিলাম। এরপর দেখো, কড়াইয়ের মধ্যে অবশ্যই দিতে হবে সর্ষের তেল। ফোড়নে দিলাম রাঁধুনি, মেথি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ব্যাস। এবার ফোড়ন যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এই দেখো বড়িটা আর উচ্ছেটা আলাদা করে রাখলাম, কারণ হচ্ছে এটা আমি পরে দেবো। সজনে ডাঁটাটা একদমই দেওয়া হয়নি, তাই এটা আগে ফার্স্টেই দেবো তেলের মধ্যে। তারপরে দেখো, শুক্তোর জন্য তো একটা মশলা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে মেন। এই দেখো, তার জন্য আমি প্রথমে কয়েকটা আদা নিয়েছি, কয়েক টুকরো, আর এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি হচ্ছে এখানে সাদা সর্ষে আর একটু মেথি। ব্যাস, এবার জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটা খুব ভালো করে শিলনোড়ায় বেটে মিহি করে নিচ্ছি। এদিকে দেখো, সজনে ডাঁটা তো তেলে দিয়েছি, তার উপরে যে ভাজা সবজিগুলো সমস্তটাই আবার ভালো করে সমস্ত সবজির সাথে লবণ দিয়ে কষিয়ে নেব। আজকের শুক্তোয় কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না, তার জন্য দেখো শুধু লবণটা দিয়েই কষিয়ে নিলাম। এইবার দেখো দিয়ে দেবো বড়ি আর উচ্ছেটা। এবার কিন্তু ভালো করে সমস্ত সবজিই নেড়ে নিলাম। এই দেখো, সাইডের গ্যাসে কিন্তু আমি গরম জল রেখেছিলাম, কারণ শুক্তোতে অবশ্যই কিন্তু তোমরা গরম জল দেবে, এতে কিন্তু শুক্তোর টেস্ট দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু সবজিটা নরম হতে থাকবে। আর এই দেখো, যে মশলাটা আমি রেডি করলাম তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম আমল দুধের গুঁড়ো। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, কারণ আমার কাছে ছিল না তখন দুধ, তাই আমি আমল দুধের গুঁড়োটাই দিলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এই মশলাটা ছাড়া কিন্তু শুক্তো একদমই অসম্পূর্ণ। তারপরে আবার কি, ঝোল যখন ফুটে আসবে একটু নেড়েচেড়েই যে মশলাটা রেডি করেছি সেটা ওপর থেকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না। আর তারপরে স্বাদ মতো কিন্তু চিনি শুক্তোতে দিতেই হবে একটু। যারা চিনি পছন্দ করো না ও তরকারিতে, তারা কিন্তু অল্প পরিমাণ স্বাদ ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে। আর দেখো, এই যে ঘি, শুক্তো তো ঘি ছাড়া একদমই অসম্পূর্ণ, ঘিটা কিন্তু নামানোর আগেই দিতে হবে ঠিক। ব্যাস, ঘিটা দিয়েই কিন্তু এবার শুক্তো নামাবো। তার আগে তো দেখতে হবে নুন ঝাল, ঝাল তো দেওয়া হয় না, নুনটা ঠিক আছে নাকি আর কতটা টেস্টি হয়েছে তাই একটু দেখলাম। মানে কি বলবো, অসাধারণ দারুণ টেস্ট। অনুষ্ঠান বাড়ি যেরকম শুক্তো হয় সেরকমই ঠিক করলাম বাড়িতে আজ। তোমরা কিন্তু রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু করে নিও, বাড়িতে একদিন করে দেখতে পারো। আর যারা এখনও চ্যানেলটিকে ফলো করোনি, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক রান্নার রেসিপি তোমাদের আগে ফার্স্টেই চলে যাবে। তারপরে দেখো, একটু তো খেয়ে দেখতেই হবে যে কতটা সুন্দর হয়েছে। ভাত দিয়ে ধোয়াটা, গরম ভাতের সঙ্গে এরকম ধোয়াটা শুক্তোর ঝোল, আহ কি আর লাগে বলো। মানে কি বলবো, সমস্ত সবজিগুলো এত সুন্দরভাবে গলে গেছিলো, আর এত সুন্দর সারা বাড়িতে গন্ধে ভর্তি হয়ে গেছিলো শুক্তোর, এতটা সুন্দর হয়েছিল সেদিনকের শুক্তোটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এইভাবে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো সুন্দর রান্নার রেসিপির সাথে।